আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে পাওনা টাকা বা সম্পত্তি আদায় করুন। যদি এমন হয়ে থাকে যে আপনি কারোর কাছে হচ্ছে টাকা পান বা কর্জ নিছে বা ধার নিছে, এমনত অবস্থায় যদি সে টাকা ফেরত না দেয়, সেক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন। তাছাড়াও যদি কেউ আপনার হচ্ছে কারোর কাছ থেকে আপনি হচ্ছে জমি পান বা কোনো প্রকার সম্পদ পান যেটা সে জোরপূর্বক হচ্ছে দখল করে নিছে, বা এক কথায় এমন কোনো কিছু তার মানে তার কাছে রয়েছে যেটা আপনার জিনিস বা আপনার হক রয়েছে, সে যদি সেটা ফেরত আপনাকে না দেয় বা কোনো প্রকার হচ্ছে আপনার উপর জোর জুলুম করে, সেক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করলে পারে সে স্ব ইচ্ছায় সেই সম্পদটা আপনাকে ফিরিয়ে দিবে। আপনি তার কাছে যেটাই পান না কেন সেটার উদ্দেশ্যে এটা করলে পারে সে স্ব ইচ্ছায় আপনার হক আপনাকে বুঝিয়ে দিবে, কারণ সে ওইটা নিয়ে রাখতে আর পারবে না, সে আপনাকে ফেরত দিতে বাধ্য হয়ে যাবে। তো এটা কিভাবে প্রয়োগ করবেন আমি তার মানে সম্পূর্ণ প্রয়োগ প্রণালী সম্পূর্ণ বলে দিচ্ছি। প্রথমে যে নকশাটা দেখতেছেন, আপনাদের সুবিধার্থে এই নকশাটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। আচ্ছা, এই নকশাটার কাজ শুধু যে হচ্ছে আপনার টাকা পয়সা হবে তা না। আপনি কারোর কাছে জমি জমা বা যে কোনো জিনিসই যদি পান না কেন, যেটাই আপনার হক রয়েছে বা ওটা এক কথায় আপনার জিনিস কিন্তু সে ফেরত দিচ্ছে না, সেক্ষেত্রে এটা করলে পারেই ইনশাল্লাহ 7 দিনের ভিতরে ফলাফলটা পেয়ে যাবেন। সে ওই জিনিস আর কাছে রাখতে পারবে না, আপনাকে দিয়ে দিবে, আপনার জিনিস আপনাকে দিয়ে দিবে। তো এটা কিভাবে করবেন, প্রথমে নকশাটা হচ্ছে লিখতে হবে। তো লিখতে হবে হচ্ছে একটা সাদা কাপড়ের উপরে, যেভাবে আছে এইভাবেই লিখতে হবে। সাদা কাপড় পারলে বাজার থেকে ক্রয় করে আনবেন, কিনে আনবেন। আনার পরে এটা কিন্তু হচ্ছে কলমের কালি দিয়ে লিখলে হবে না, এটা হচ্ছে কাকের রক্ত দিয়ে লিখতে হবে। কাক পাখি আমরা কম বেশি সবাই চিনি, কাকের রক্ত দিয়ে এটা কিন্তু লিখতে হবে। তো সম্পূর্ণ লেখার পরে এই যে নিচে যে হচ্ছে ফুলান বিন ফুলান লেখা রয়েছে, এই যে ফুলান বিন ফুলান, এইখানে হচ্ছে যার কাছে আপনি টাকা বা যে সম্পত্তি পান না কেন তার নাম বিন ফুলান, এখানে তার পিতার নাম লিখবেন। অর্থাৎ যার কাছে পাওনাকৃত জিনিস আপনি আদায় করতে চান যার কাছ থেকে, তার নামটা এখানে লিখবেন। আর বিন ফুলান এইখানে তার বাবার নামটা লিখবেন। আর এই যে শেষে হচ্ছে ফুলান বিন ফুলান, এখানে আপনার নাম লিখবেন বিন ফুলান, এখানে আপনার পিতার নাম লিখবেন। যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে আপনার এই বিনটা উঠে গিয়ে বিনতে বসবে, এইখানেও এই বিন উঠে গিয়ে বিনতে বসবে। তো এটা হচ্ছে কাকের রক্ত দিয়ে লিখতে হবে সাদা কাপড়ের উপর লেখার পরে। এইটা হচ্ছে আপনি একটা ভারী পাথরের নিচে ওই কাপড়টা হচ্ছে চাপা দিয়ে রাখবেন। ওটা 7 দিন পর্যন্ত ওইভাবে চাপা অবস্থায় থাকবে। 7 দিনের ভিতরেই আশা করা যায় সেই ব্যক্তি আপনার পাওনাকৃত সম্পদ আপনাকে ফেরত দিবে। অর্থাৎ আপনি যার অধিকারী, যে সম্পদটা সে নিছে বা আপনার হক রয়েছে সেটা সে আপনাকে ফেরত দিবে, কারণ সে স্থির থাকতে পারবে না। এই কাজটা করলে আপনার সম্পদ নিয়ে স্থির থাকতে পারবে না, সে স্বেচ্ছায় আপনার জিনিস আপনাকে বুঝিয়ে দিবে। আচ্ছা, এই নকশার কর্ম করারত অবস্থায় আর একটা আমল করতে পারেন, যেটা হচ্ছে আপনি পাওনা টাকা আদায় সহ যে কোনো জিনিস, অর্থাৎ আপনার যে কোনো জিনিস যদি কেউ নিয়ে থাকে সেটা সে স্বেচ্ছায় ফেরত দিবে, এই আমলটা সে সাথে করতে পারেন। এই যে আমি এখানে লিখে দিছি, ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু ইয়া আজিজুল জব্বার আদলি সারওয়াতি ইয়া জালিলুল কাহার। আবারও পড়তেছি, ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু ইয়া আজিজুল জব্বার আদলি সারওয়াতি ইয়া জালিলুল কাহার। তো এইখানে যে নিয়মগুলো আমি বলবো হুবহু সেই নিয়মটা ফলো করলে আশা করি ইনশাল্লাহ আপনারা সঠিক ফলাফল, অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফলটা দ্রুত পেয়ে যাবেন। তারপরও যদি না বুঝতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 0187804072। আবারও বলতেছি, যে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে বা মেসেজ দিতে হবে। ফোন দিবেন না, মেসেজ দিবেন 0187804072। আচ্ছা, এই যে এই কালামটা, এটা হচ্ছে আপনি হচ্ছে সকালবেলা ঘুম থেকে যখন ওঠেন পানি ছোঁয়া যাবে না, অর্থাৎ পানি দিয়ে মুখ ধোয়া যাবে না, ওই অবস্থায় বিছানা থাকা অবস্থায় ঘুম থেকে ওঠার পরে এইটা 51 বার করে পাঠ করবেন 7 দিন। ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু ইয়া আজিজুল জব্বার আদলি সারওয়াতি ইয়া জালিলুল কাহার। এটা করলে পারেও আপনি আশাতীত ফল লাভ করবেন। আপনি যদি এটা না পারেন তাহলে এইটা করবেন, দুইটা করলে পারেই খুব দ্রুত ফলাফলটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর একান্ত যদি উপরেরটা না পারেন তাহলে নিচের এই কালামটা পড়তে থাকলে পারেও আশা করা যায় আপনি আপনার সম্পদটা কাঙ্ক্ষিত ব্যক্তি থেকে অবশ্যই ফেরত পাবেন, বা সে স্বেচ্ছায় আপনাকে যেভাবেই হোক দিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আমি বোঝাতে পেরেছি।
তারপরেও না বুঝলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর আমি যে তন্ত্রমন্ত্রগুলো দিই বা যেই আমল বিষয়ক যেই ভিডিওগুলো দিই, অবশ্যই হচ্ছে নিয়মটা ফলো করে সঠিক নিয়মে করলে পারে এইটুকু আস্থা রাখতে পারেন একটাও বিফলে যাবে না, সঠিক নিয়মে করতে হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।